বিরতির পর স্বাগত। পাশ করা এবং চাকরি পাওয়া দুটা এক কথা নয়, আর তাদের জন্যই রয়েছে প্রধানমন্ত্রীর স্কিল ইন্ডিয়া। মোহনপুরে সে কথাই বললেন মন্ত্রী রতনলাল নাথ। ছেলে মেয়েদের মেধা রয়েছে রাজ্যে, এই মেধাকে বিকশিত করতে হবে। আমাদের প্রত্যেককে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দক্ষতা রয়েছে, এই দক্ষতাকে বৃদ্ধি করার প্রয়োজন বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে। সেজন্য স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। আজ মেগা স্কিল অ্যাওয়ার্ড অ্যান্ড প্লেসমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত করা হয় মোহনপুরের সেন্ট্রাল হাউসে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সেই কথাই তুলে ধরলেন বিদ্যুৎ এবং কৃষি মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার এবং মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পৌর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব সহ অন্যান্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন মোহনপুর শিবনা বামটিয়া বিধানসভা থেকে আগত বহু বেকার যুবক যুবতীরা। মোহনপুর মহকুমা প্রশাসক, মোহনপুর ব্লক, লেফুঙ্গা এবং বামটিয়া ব্লকের যৌথ উদ্যোগেই এই অনুষ্ঠান সম্পন্ন হয়। কি বলছেন মন্ত্রী রতনলাল নাথ এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছে। 1% না, তার মানে এটা কিন্তু পুলিশের চাকরির মতো না। এটা বুঝতে হবে, ব্যাপারটা ক্লিয়ার বলে দিই। পুলিশ আমি 1000 নেব, 1000-এর পরে যারা পুলিশ আরো যোগ্য আছে, পুলিশে কিন্তু 5000 যোগ্য থাকতে পারে। আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি আমি 1000 লোক নেব, পুলিশে লোক নেবে 1000। তার মানে 1000-এর পরে যারা যোগ্য তারা আর ঢুকতে পারবে না। কিন্তু টেটের ক্ষেত্রে এরকম নয়, যতজন কোয়ালিফাই করবে, যতজন চাকরি কবে পাবে সেটা আলাদা কথা। টেটে যেমন এখন সবাইকে নিয়ে নিয়েছে, টেট মানে ওয়েটিং লিস্ট থাকবে। অর্থাৎ ত্রিপুরা রাজ্যে কতজন আমি শিক্ষককে যোগ্য শিক্ষক হিসেবে ট্রিটমেন্ট করছি, কারা করছি? টিআরবিটি আলাদা সংস্থা। তার মানে মাত্র 16,000-এর মধ্যে মাত্র 229 জন পাস করেছে। পাস মানে যোগ্য হয়েছে টিচারের জন্য টেট 1, আর টেট 2 এর জন্য 188 জন। অর্থ কি তাহলে? আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। মেগা স্কিল অ্যাওয়ার্ড, স্কিল অ্যাওয়ারনেসের যে প্রোগ্রাম তার প্রতিনিয়ত করা প্রয়োজন রাজ্য জুড়ে, সেই কথাই কিন্তু তুলে ধরলেন তিনি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।